সবাইকে আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। ব্লগের শুরুতে আপনারা যে নাচটি দেখেছেন তা আপনারা অনেকেই জানেন, এটি গাজন নাচ বলে পরিচিত। সাধারণত চৈত্র সংক্রান্তির আগে গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় এই গাজন নৃত্য দেখা যায়। গ্রামেগঞ্জে বিভিন্ন জায়গায় শিব পার্বতী সেজে নাটকের মাধ্যমেও এই ধরনের নাচগুলো উপস্থাপন করা হয়ে থাকে। এই ধরনের গাজন নৃত্য এখন আর দেখা যায় না। গ্রাম বাংলার এই ঐতিহ্য এখন প্রায় বিলুপ্তির পথে। আমরা বাঙালিরা বাংলা নববর্ষের আগের দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে পাচন রান্না করে থাকি। এই পাচনের সাথে জড়িয়ে আছে বাঙালির আবেগ ও ভালোবাসা। টক ঝাল নোনতা সবকিছু মিলিয়ে এই পাচন তৈরি করা হয়ে থাকে। এই পাচনে ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের শাকসবজিও। যেহেতু চৈত্র সংক্রান্তির আর বেশি দিন নেই, তাই ব্যবসায়ীরা বাজার সাজিয়ে বসেছে ব্যবসার জন্য। চট্টগ্রামের হাজারীগলি এই পাচনের বাজারের জন্য বিখ্যাত। এই বাজারে পাওয়া যায় না এমন জিনিস খুব কমই আছে। চৈত্র সংক্রান্তি দিনের অন্যতম প্রয়োজনীয় একটি জিনিস হচ্ছে ফুল এবং নিম পাতা। ঘর সাজাতে এই ফুল এবং নিম পাতা ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও এই বাজারে উঠেছে মুড়ে মুড়কি, যেমন খইয়ের মোয়া, চিড়ার মোয়া, বুট, বাদাম ভাজা, ছাতু সন্দেশ সহ আর অনেক কিছু। এছাড়াও এখানে বাজারে উঠেছিল ছোট বেগুন, আলিয়া, কাঁচা কাঁঠাল, সাজনা, মিষ্টি আলু, আদামনি, গিমা, ডাঁটা, মারিচ ডাঁটা, আম, থোড়, কাঁচা আলু, মিষ্টি আলু, আলু, পটল, কাঁকরোল, তিতা করলা, লতি, বেগুন, ঢেঁড়স, ঝিঙা সহ আরও অনেক কিছু। ভিডিও করার সময় আঙ্কেলটি আমাকে জিজ্ঞেস করেছিল ভিডিওগুলো ফেসবুকে দিব নাকি, এবং তিনি যখন শুনেছেন তা শুনে তিনি আরো বেশি খুশি হয়ে গিয়েছিলেন। সবাই আশা করি পাচনের বাজার আস্তে আস্তে শুরু করেছেন, আর যারাও শুরু করেনি তারাও আশা করি এই ভিডিও দেখার পর বাজার করতে যাবেন। আমার এই ছোট ব্লগটি কেমন হয়েছে তা আমাকে অবশ্যই জানাবেন, আর আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।